তিস্তা যমুনার বালুর চর জুড়ে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। সেচ সার সহ কীটনাশক সংকট না থাকায় বাড়তি সুবিধা পেয়েছে চাষিরা। বাজারে ভালো দাম পাবেন আশা কৃষকদের। এদিকে কৃষক নির্ভর জেলা নীলফামারীতে চাষ হচ্ছে মিষ্টি ভুট্টা। এ ভুট্টা থেকে তৈরি হচ্ছে জুস সহ নানা ধরনের খাদ্যদ্রব্য। দেশের চাহিদা পূরণের পাশাপাশি স্পেন সহ 8 দেশে রপ্তানি হচ্ছে এই মিষ্টি ভুট্টা। গোলাম মোস্তফা ও ময়নুল হকের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা ও যমুনা সহ ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘট নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে। কম খরচে অধিক লাভের আশায় কৃষকরা চরাঞ্চলে ভুট্টার চাষ করেছেন। এই চাষ নদী পাড়ের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার ফলন ভালো, এবার আশা করা যায় এই ভুট্টা বিক্রি লাভবান হবো। এবার কেমন হাজার হাজার মন এবার ভুট্টা সেল হবে এখান থেকে। আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টার ভালো দাম পাওয়া যাবে বলে জানায় কৃষি বিভাগ। এবারে আমাদের সুন্দরবনে ৩,৪৯৫ হেক্টর জমিতে ভুট্টা হয়েছে। আর এখন পর্যন্ত ভুট্টা অবস্থা ভালো, কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। এদিকে স্পেন সহ অন্তত 8টি দেশে রপ্তানি হচ্ছে নীলফামারীর মিষ্টি ভুট্টা। এই ফসল কৃষকদের আয় বাড়াচ্ছে এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও আসছে। কম সময়ে উৎপাদন, বেশি লাভ এবং রপ্তানির সুযোগ সব মিলিয়ে মিষ্টি ভুট্টা এখন নীলফামারী কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে। যে মিষ্টি ভুট্টা অল্প দিনে তো হয়, 120 দিন থেকে 110 দিন 15 দিন পর্যন্ত সময় লাগে। শর্ট টাইমে হয়ে গেলে আরেকটা ফসল পাওয়া গেল। দেশি ভুট্টা থেকে মিষ্টি ভুট্টা অনেক ফলাফল ভালো রেজাল্ট আছে। নীলফামারীতে এটা একটা সম্ভাবনাময় ফসল। শুধু নীলফামারীতেই নয়, সারা দেশেই একটা সম্ভাবনা থাকবে। এই ভুট্টা মোট 95 দিন থেকে হারভেস্ট শুরু করা যায়। সর্বোচ্চ 120 দিনের মধ্যে শেষ হয়ে যায় বলে জানায় এই কৃষি কর্মকর্তা। কৃষকরা লাভ 10 থেকে 12 টাকা কেজি ওটা ডাইরেক্ট বেচতেছে কাঁচা পাউডারটা। আমাদের নীলফামারীতে এটা একটা সম্ভাবনা, নীলফামারীতে শুধু না, আমাদের সারা দেশেই। এবার গাইবান্ধায় 352 হেক্টর জমিতে ও নীলফামারীতে 320 একর জমিতে মিষ্টি ভুট্টার আবাদ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।